বাহারাজ কোথায় নিতে এসেছে আমায়? আমি যাব না মা। আমার আবদারের কণ্ঠ। মা দৃষ্টি সরিয়ে বাহারাজের দিকে তাকিয়ে বলল, ওর শরীরটা ভালো নেই, যেতে চাইছে না। বাহারাজ নির্বিকার কণ্ঠে বলল, ওর নামটা জমা করা হয়ে গেছে আন্টি। ও যদি উপস্থিত না হয়, সমস্যা হয়ে যাবে। ভার্সিটি থেকে বের করেও দিতে পারে। আমার দায়িত্বে ওকে দিন। আমি আপনার হাতে ওকে পৌঁছে দিব। বাহারাজের অনুরোধ মা ফেলতে পারছে না। আপু তার হবু দেবরের মান রাখতে আমার কাছে বিনীত অনুরোধ করল, হানি, শুনবো না আমার। প্লিজ বাহারাজের সাথে যা। ও তোর দায়িত্ব নিচ্ছে তো। আমি বিরক্ত হলাম। শরীরটা দুর্বল হয়ে পড়েছে। উঠে দাঁড়ানোই মুশকিল, সেটা এতটা পথ চেয়ে নিজেকে ধাতস্থ রাখা চারটাখানি কথা নয়। আমি নিভু গলায় বললাম, জাস্ট লিভ। তোর মনে চাইলে তুই যা। বলেই আমি বিছানায় পুনরায় শরীর এলিয়ে দিলাম। মা ও আপু দুজনেই হার মেনে নিয়েছে। বাহারাজ চাতুর্য দেখিয়ে মা ও আপুকে বলল, আমাকে 2 মিনিট সময় দিন, আমি কথা বলে দেখছি। মা ও আপু বাহারাজকে আমার ঘরে রেখে চলে গেল। আমি ইচ্ছেকৃত এক চোখ মেলে বাহারাজকে দেখে পুনরায় চোখ বুজে নিলাম। তুমি 2 মিনিট থাকো বা 2 ঘন্টা, হানিকে বিছানা থেকে তুলতে পারবে না। গভীর নিদ্রায় আচ্ছন্ন এমন ভান করে শুয়ে রইলাম। বাহারাজ আমার উপর ঝুঁকে গেল। তার নিঃশ্বাসের সবটুকু হাওয়া আমার শরীরে পতিত হচ্ছে। নেভানো গলায় বলল, তুমি যে অপরিচিত ছেলেদের চুমু থেরাপি দিয়ে বসো, সেটা কি তোমার পরিবারের লোকেরা জানে? দায়িত্বটা আমার কাঁধে নিচ্ছি। বাহারাজের কথা শুনে লাফিয়ে উঠে বসলাম। বাহারাজ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি অকপটে বললাম, একদম বলবেন না। আপনিও তো আমাকে চুমু খেয়েছেন। আমি কিছু বলেছি? তাও আমার পেটে? অ্যানি প্রুফ? ন। আমার কাছে কিন্তু প্রুফ আছে। ভার্সিটির সবাই দেখেছে। বাহারাজের কথায় বাক্য খুঁজে পেলাম না। চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাহারাজ খানিকটা এগিয়ে এলো। বাম হাতটা ললাটে ঠেকিয়ে জ্বরের তীব্রতা পরিমাপ করার চেষ্টা করল। আমি নীরব দর্শকের ভূমিকা পালন করছি। চুলে হাত বুলোতে বুলোতে বলল, 5 মিনিটের মধ্যে এসো। আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। ধৈর্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেলাম আমি। বালিশটা ছুঁতে ফেলে ফুসফুস করলাম, আমি ভার্সিটিতে গেলে তোকে কি প্রমোশন করিয়ে পরীক্ষা ছাড়াই পাস করিয়ে দিবে? রিকশা চলছে তার গন্তব্যে। রাস্তাটা কোলাহলপূর্ণ। মেঘহীন রাতের নীল আকাশ মনে ভীষণ দোলা দিয়ে যাচ্ছে। নীল রঙের পাঞ্জাবিতে দারুণ লাগছে বাহারাজকে দেখতে। চোখে সুরমা ও গা থেকে ভেসে আসছে মনোমুগ্ধকর আতরের গন্ধ। আতরেও যে এমন সুন্দর গন্ধ থাকে, বাহারাজ আতর না দিলে জানতাম না। আমার পরনে নীল রঙের টুপিস। বাহারাজের সাথে কথা বলার তীব্র বাসনায় আনচান করছে আমার মন মস্তিষ্ক। ফোনে অনবরত টাইপ করে চলেছে কিছু। কাকে টাইপ করছে? গার্লফ্রেন্ড। এমন সুদর্শন ছেলের গার্লফ্রেন্ড থাকবে, তা অপ্রত্যাশিত কিছু নয়। না থাকাই বরং অস্বাভাবিক। আমি কৌতূহল নিয়ে প্রশ্ন ছুড়ে দিলাম, আচ্ছা আপনার গার্লফ্রেন্ড আছে? আমাকে বলতে পারেন। আমি কাউকে বলবো না। টেক ইট ইজি। ফোনে টাইপ করতে করতেই বলল, নেই। আমি জানি আপনার গার্লফ্রেন্ড আছে। এত অভিনয় করার কিছু নেই। বলবো না কাউকে। বাহারাজ জবাব না দিয়ে ফোনেই মগ্ন হয়ে রইল। দ্বিতীয়বার একই প্রশ্ন করার স্পৃহা নেই। ততক্ষণে রিকশা এসেছে তার গন্তব্যে। বাহারাজ রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বিদায় করল মামাকে। শিক্ষার্থীদের দল নেমেছে ভার্সিটিতে। আমি বাহারাজের পেছনে পেছনে ভার্সিটিতে প্রবেশ করলাম। ততক্ষণে অনুষ্ঠান মধ্যম অংশে প্রবেশ করছে। আমি বাহারাজের হাত টেনে বললাম, পেছনে দাঁড়াতে পারবো না, বসতে হবে। বাহারাজ আমার হাত ধরে সন্তর্পণে আমাকে সামনে নিয়ে গেল। দ্বিতীয় সারির মাঝে 3 নাম্বার চেয়ারে বসে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, আকাশ এখানে বসে আছিস কেন? তুই পাশে গিয়ে দাঁড়া। আকাশ চলে যেতেই আমাকে বলল, এখান থেকে উঠবে না কিন্তু। আমি কিছুক্ষণ অন্তর অন্তর এসে তোমার খোঁজ নিয়ে যাব। আচ্ছা। বাহারাজ অতপর ভিড়ের মাঝে মিলিয়ে গেল। আমি সামনের দিকে তাকিয়ে মনোযোগী হলাম, অনুষ্ঠান দেখছে। মনটা আমার 4 বন্ধুকে দেখার জন্য আকুল হচ্ছে। কিন্তু উঠে গিয়ে ভিড়ের মাঝে খুঁজতে ইচ্ছে করছে না। সব শিক্ষকেরা চিরকুট তুলে শিক্ষার্থীদের প্রতিভা অনুযায়ী পারফরমেন্স করতে বলছে। শিক্ষার্থীরাও অংশ নিচ্ছে তাতে। অনুষ্ঠান শেষ পর্যায়ে পৌঁছাতে তখন কিছুক্ষণ বাকি। ঘড়ির কাঁটা টিকটিক করে 10টার ঘরে পৌঁছেছে। বাহারাজ ইতোমধ্যে 6বার এসে আমাকে দেখে গেছে। হঠাৎ করে একজন স্যার বলে উঠলেন, আমাদের ভার্সিটিতে একজন নতুন শিক্ষার্থী আছে, যার গান শুনে গতকাল আমি মুগ্ধ হয়েছি।
মূলত ফেসবুক থেকেই শুনেছি। তখনই আমি ঠিক করে রেখেছি আজ তার মুখোমুখি বসে গান শুনব। মেয়ের নাম সম্ভবত হানি। গানটি ছিল আমারও পরানো যাহা চায়। হানি, তুমি স্টেজে চলে এসো। অসুস্থ শরীর ও শিক্ষকের ডাক, এই দুয়ের একটি বেছে নেওয়া বড়ই কঠিন কাজ। আমাকে দোটানা থেকে মুক্তি দিতে বাহারাজ হাজির হলো সমীপে। অত্যন্ত নরম গলায় বলল, হানি, স্যার ডাকছেন। যাও। আমার শরীরটা। আমি তো আছি, চিন্তা করো না। বেশি গাইতে হবে না। 4 লাইন গেয়ে চলে এসো। খুব। বাহারাজ আমাকে ধরে স্টেজে নিয়ে গেল। চোখ পড়ল পেছনে দাঁড়িয়ে থাকা 4 জন প্রিয় মানুষের দিকে। ওরা আমাকে দেখেই হাত বাড়াল। আমি বিনীত সুরে শিক্ষকদের সালাম দিয়ে বললাম, আমি মিমিয়া মাহাতো, হানি। ফার্স্ট ইয়ার। স্যার উৎফুল্ল হয়ে বলল, তোমার গান আমার ভালো লেগেছে। তাই একটা গান শোনানোর অনুরোধ করছি। আমি মৃদু হেসে বললাম, স্যার আপনি আমাকে অনুরোধ করবেন না, আদেশ করবেন। আমার শরীরটা অসুস্থ। আমি একটুখানি গাইছি আজ। অন্যদিন পুরোটা শোনাবো। স্যার বিচলিত হয়ে বললেন, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। দাঁড়াও, তোমার সাথে গলা মেলাতে একজনকে ডাকছি। এতে তোমার গাওয়াটা সহজ হয়ে যাবে। পরপর সবাইকে উদ্দেশ্য করে বলল, ফাইনাল ইয়ারের তাহসান, স্টেজে এসো। মিনিট 3 বাদে গিটার কাঁধে চুলিয়ে তাহসান হাজির হলো। স্যার তাহসানকে যুগলবন্দি গানের আদেশ করলেন। তাহসানও সেই আদেশ মেনে নিল। তবে প্রথমবার যুগলবন্দি গানে অস্বস্তি হচ্ছে আমার। তিরিক্ষি মেজাজে বাহারাজের দিকে দেখলাম, সে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। আলোগুলো নিভে গেল। গিটারের টুংটাং শব্দ শুনে শ্রোতারা মনোযোগী হলো গানে। তাহসান গান ধরল। সে মানুষ চেয়েছে। ফিরিতেছি পাগল হয়ে। মর্মে জ্বলছে আগুন। আর নিভে না। আমায় বলে বলুক লোকে মন্দ। বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ। বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছের শোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছের শোনা। তাহসান থামতেই হাত বাড়িয়ে গিটার চাইলাম। নিজের হাতে গিটারের শব্দ তুলে গাইলাম, পথিক্য ভেবনারে। ডুবে যাও রূপসাগরে। পথিক্য ভেবনারে। ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ। ছেড়ে যেতে আর দিও না। ধরতে পেলে মনের মানুষ। ছেড়ে যেতে আর দিও না। দেখেছি, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছের শোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছের শোনা। গিটার সুর থামিয়ে শ্রোতাদের দিকে তাকালাম। সবাই নীরব, স্থির, নিশ্চল। কানের মাঝে কোনো শব্দ পৌঁছাচ্ছে না। আচ্ছা, আমার গান কি তাদের মনে ধরেনি? বাহারাজের তীক্ষ্ণ দৃষ্টি তো তার আভাসই আমাকে দিচ্ছে। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।